হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা গত কয়েকদিন ধরে তোমাদের জন্য এসএসসি এমটিএস এর প্র্যাকটিস সেটগুলো করাচ্ছিলাম, তাই তো 17খানা প্র্যাকটিস সেট করিয়েছি। মাঝে তোমাদের একটা সিএইচএসএল এর ক্লাসও দিয়েছি, বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসও দিয়েছি। আজকে যেটা নিয়ে এসেছি এসএসসি জিডি 2024, জিডি 2024-এর ফার্স্ট যে এক্সামটা হয়েছিল 20/2/2024-এর ফার্স্ট যে এক্সামটা হয়েছিল তারই 20খানা জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন নিয়ে। তোমরা দেখো কোশ্চেনগুলো কেমন, কেননা এই যে জিডির যে কোশ্চেনগুলো দেখবে এই ধরনেরই কিন্তু তোমাদের এমটিএসে আসার চান্স রয়েছে, ঠিক আছে। আমরা আগের বছরগুলোতে দেখেছি যে এই ধরনেরই কোশ্চেনগুলো আসে, এমটিএস আর জিডি একই ধরনেরই কোশ্চেন আসে। তো তার জন্য তোমাদের একটা শিফট নিয়ে এসেছি, 20খানা কোশ্চেন নিয়ে এসেছি। আলোচনা রয়েছে, যে সকল কোশ্চেনের বিস্তারিত আলোচনা দরকার বিস্তারিত আলোচনা করে দেবো, ঠিক আছে। আগে ক্লাসগুলো দেখো, মাত্র 20খানা কোশ্চেন রয়েছে কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে, ঠিক আছে। অনেকগুলো কোশ্চেনে আমরা বিস্তারিত আলোচনা করেছি। ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, যারা তোমরা এমটিএসের পরীক্ষা দিতে যাবে তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চেন চলো দেখে নিই কী রয়েছে। পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, সুরকার, গায়ক এবং ভারতের কত্থক নৃত্যের ড্যাশ কালকা বিন্দাদিন ঘরানার প্রবক্তা। তাহলে এখান থেকে কতগুলো জিনিস জানতে পারছো। দেখো, আগে পণ্ডিত বিরজু মহারাজ, যিনি একজন কত্থক নৃত্যশিল্পী, জানা গেল। এবার কোন ঘরানার সেটা আমাদের জানতে হবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, লখনৌ। লখনৌ কালকা বিন্দাদিন ঘরানার প্রবক্তা, কালকা বিন্দাদিন, এটাও মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে চলে যাও 2 নম্বর কোশ্চেনে। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক অ্যান্সার কী যাবে না, অপশান নাম্বার 3, জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলে। তোমরা যদি আমাদের এসএসসি প্রিভিয়াস ইয়ারের যে সেট তৈরি করেছি, আমরা পিডিএফটা তৈরি করেছি, সেটা যদি নিয়ে থাকো তাহলে কিন্তু দেখতে পাবে এই ধরনের কোশ্চেন কিন্তু ওখানে আছে, কি তাই তো। তার সঙ্গে এখানে দেখো, সত্যশোধক সমাজের 1873 সালে 24শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনেতে জ্যোতিরাও ফুলে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 3 নম্বর কোশ্চেন দেখো, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 2023 সালের মে মাসে ভয়মুক্ত রাজ্যের জন্য ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কারে ভূষিত হয়েছেন? ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কারে ভূষিত হয়েছেন। সঠিক অ্যান্সার কী যাবে না, হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। প্রাক্তন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ভারতরত্ন ডক্টর আহমেদ পুরস্কার প্রদান করেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজন করে কে না, হচ্ছে বুদ্ধাঞ্জলি রিসার্চ ফাউন্ডেশন। এই যে পুরস্কারটা, এটা আয়োজন করে কে, বুদ্ধাঞ্জলি রিসার্চ ফাউন্ডেশন, ঠিক আছে। এই রকম বিস্তারিত আলোচনা আমরা যে পিডিএফটা তৈরি করেছি, এই যে 4300খানা যে এসএসসি এমটিএস বা জিডির যে 520খানা এমসিকিউর যে পিডিএফটা, দুটো পিডিএফ মিলে 4820খানা পিডিএফ মানে এমসিকিউ রয়েছে তোমাদের। এখানেও কিন্তু এইভাবে বিস্তারিত আলোচনা রয়েছে, কোশ্চেনগুলো এইরকমই বিস্তারিত আলোচনা রয়েছে। তোমরা যারা এখনও পিডিএফটা সংগ্রহ করোনি তো অবশ্যই বলবো সংগ্রহ করে নাও পরীক্ষা দিতে যাওয়ার আগে। পরীক্ষা কিন্তু খুবই সামনে, বেশি দিন আর বাকি নেই। 50 টাকা, মাত্র 50 টাকা এই পিডিএফটা পাবে। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পরবর্তী প্রসেস কীভাবে তোমরা পেমেন্টটা করবে সেটা জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো অবশ্যই যদি নিতে চাও তাহলে মেসেজ করো। তো এবার চলো চলে যাই পরবর্তী কোশ্চেন 4 নম্বর। ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় 2015 সালে কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় 2015 সালে কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? না, সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার 2, নীতি আয়োগ। নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল। এটা আমরা অর্থনীতির ক্লাসে কিন্তু তোমাদের আলোচনা করে দিয়েছি, অর্থনীতি নিয়ে যে ক্লাসটা করেছিলাম সেখানে। তারপরে দেখো, মহিলা সংরক্ষণ বিল 2023 অনুসারে লোকসভা এবং রাজ্যসভায় কয়টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত? লোকসভা এবং রাজ্যসভায়। সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার 3, 1/3। 6 নম্বর দেখো, কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম গায়ক যিনি সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পান?
কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম গায়ক যিনি সর্বোচ্চ বেসামরিক সম্মান পান? তিনি হচ্ছেন এম.এস. সুব্বলক্ষ্মী। এম.এস. সুব্বলক্ষ্মী। তারপরে চলে যাও 7 নম্বরে। কে 23শে মে 2023 তারিখে 23শে মে 2023 তারিখে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ সিসিআই এর চেয়ারম্যান হিসাবে যোগদান করেন? সিসিআই এর চেয়ারম্যান হিসাবে যোগদান করেছেন কে করেছেন? না হচ্ছে রবনীত কৌর। রবনীত কৌর অপশান নাম্বার 1 সঠিক আনসার। ক্লাসটা যদি ভালো লাগছে তো অবশ্যই লাইক করে দাও। যদি ক্লাসটা তোমাদের একটু যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এটা হেল্পফুল তোমাদের পরীক্ষার জন্য, তো বলবো এখনও যারা লাইক করোনি তো লাইকটা করে দাও আগে। এবার দেখো 8 নম্বর কোশ্চেন। ড্যাশ হলো সংগ্রহ সংকলনের মোট প্রক্রিয়া। একটি দেশের একটি সুনির্দিষ্ট অংশের সমস্ত ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ে সম্পর্কিত জনসংখ্যাগত, অর্থনৈতিক এবং সামাজিক তথ্য বিশ্লেষণ এবং প্রচার করা। ড্যাশ এটা কোনটা? ড্যাশ হলো সংগ্রহ সংকলনের মোট প্রক্রিয়া। এটা হচ্ছে জনসংখ্যা আদমশুমারি হয়ে যাবে অপশান নাম্বার 1 সঠিক আনসার। 9 নম্বর কোশ্চেন দেখো। বিচারকের অপসারণের বিষয়ে নিচের কোন বিবৃতিটি সম্পূর্ণ যে বিবৃতিটা রয়েছে সেটাকে আমাদের সম্পূর্ণ করতে হবে। ভারতীয় সংবিধান বলে এবার কোনটা? 4টা অপশান রয়েছে, বলো। বিচারকের অপসারণের বিষয়ে কি হবে সঠিক অ্যান্সার? ভারতীয় সংবিধান বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত কঠিন পদ্ধতি নির্ধারণ করে। অপশান নাম্বার 1 সঠিক আনসার। তার সঙ্গে আরও তথ্য জেনে নাও। পার্লামেন্ট অর্থাৎ সংসদ আইনগত পদ্ধতিতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করতে পারে। ঠিক আছে। দ্বিতীয় যেটা রয়েছে, সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের বিচারপতি অপসারিত হতে পারেন শুধুমাত্র তাদের অসৎ আচরণ অথবা অক্ষমতা প্রমাণিত হলে। অসৎ আচরণ বা অক্ষমতা প্রমাণিত হলে তবেই কিন্তু তিনি অপসারিত হতে পারেন। 10 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে না ব্যাডমিন্টন সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক খুঁজতে হবে। দুটো বিবৃতি রয়েছে দেখো। ব্যাডমিন্টন খেলার শুরুতে এবং যখন স্কোর সমান হয় বা শুরুতে সার্ভার বাম সার্ভিস কোর্ট থেকে পরিবেশন করে। দ্বিতীয়তে কী রয়েছে, সার্ভার এবং রিসিভার সবসময় বিপরীত সার্ভিস কোর্টে দাঁড়িয়ে থাকে কিন্তু একই দিকে। এই যে দুটো কথা রয়েছে এগুলো তোমাদের মনে রাখার দরকার নেই, কেন এই দুটো কথাই এখানে ভুল, কোনোটাই সঠিক নয়। 1 এবং 2 দুটোই ভুল। তাহলে সঠিক কোনটা মনে রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে এই 3টে কথা যেটা আমি এখানে দিয়ে দিয়েছি এক্সট্রা নোটে। ব্যাডমিন্টন সিঙ্গেলে সার্ভার সর্বদা ডান দিকের সার্ভিস কোর্ট থেকে সার্ভ করে যখন তার স্কোর সমান হয়, ডান দিকের সার্ভিস কোর্ট থেকে। তারপরে যখন সার্ভারের স্কোর বিজোড় হয় তখন সে বাম দিকের সার্ভিস কোর্ট থেকে সার্ভ করে। বোঝা গেল দুটো কথা। তারপরে এই নিয়মটি নিশ্চিত করে যে উভয় খেলোয়াড়ই কোর্টের উভয় দিক থেকে সার্ভ করার সমান সুযোগ পান। উভয় খেলোয়াড়ই কোর্টের উভয় দিক থেকে সার্ভ করার সমান সুযোগ পান। এরপরে দেখো 11 নম্বর। ড্যাশ হলো অর্থ সরবরাহের সর্বাধিক ব্যবহৃত পরিমাপ। অর্থ সরবরাহের সর্বাধিক ব্যবহৃত পরিমাপ সেটা হচ্ছে M3 হয়ে যাবে। 12 নম্বর দেখো। কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ওডিসি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? ওডিসি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন তিনি হচ্ছেন সুরপা সেন 2018 সালে। ঠিক আছে। তারপরে 13 নম্বর। বারস হিন্দু উৎসব দীপাবলির অনুরূপ, যা নিম্নলিখিত কোন উপজাতি দ্বারা উদযাপন করা হয়?
এই যে বারস উৎসবটি, এটা কিন্তু হিন্দু উৎসব, এটাও আছে হিন্দু উৎসব, মনে রাখো। দীপাবলির অনুরূপ এটা কোন উপজাতি দ্বারা উদযাপিত হয়? এটা হয়ে থাকে ভার্লি এবং কোকোনা, ভার্লি এবং কোকোনা উপজাতি দ্বারা উদযাপন করা হয়ে থাকে। ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সহযোগিতায় ড্যাশ সালে লাক্ষাদ্বীপ ছাড়া সারা দেশে পরিচালিত হয়েছিল? ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি লাক্ষাদ্বীপ ছাড়া সারা দেশে পরিচালিত হয়েছিল কত সালে? 1977 সালে। 1977 সালে যখন ম্যান্ডেলিভ তার কাজ শুরু করে, সেই সময় কয়টি মৌলের নাম জানা ছিল? ম্যান্ডেলিভের যে পর্যায় সারণী তোমরা শুনেছ, পড়েছ, তো সেই পর্যায় সারণী তখন সে সময় মৌল কটা জানা ছিল? 63। কতগুলো? 63টি জানা ছিল। ম্যান্ডেলিভের পর্যায় সারণীতে মোট পর্যায় ছিল 7টি এবং মোট শ্রেণী ছিল 9টি, তাই তো? তোমরা জানো সবাই, অনেকে যারা জানো না জেনে নাও। 16 নম্বরে দেখো, ভারতীয় সংবিধানের 4A অংশে 4A অংশ অনুসারে যিনি একজন পিতা বা মাতা বা অভিভাবক, তার দায়িত্ব রয়েছে তার ড্যাশ বছর বয়সের মধ্যে সন্তানকে শিক্ষার সুযোগ প্রদান করা। এমটিএসে বারবার আমি এই কোশ্চেনগুলো আলোচনা করেছি, বারবারই আসে। এমটিএস কেন, জিডি কেন, বারবার এই ধরনের কোশ্চেন আসে এবং আসবেও শুধু তোমার পরবর্তীতে, ঠিক আছে? তো এটা হবে 6 থেকে 14 বছর বয়সের মধ্যে সন্তানের শিক্ষার সুযোগ প্রদান করা। তো এইরকমই কোশ্চেনগুলো একটু হয়তো ঘুরিয়ে ফিরে থাকবে, কিন্তু তোমরা একটু প্রশ্নটাকে ভেবেচিন্তে বুঝবে, একটু পড়বে, দেখবে উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে? একই কোশ্চেন, একই রকম সব কিছুই। প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু কমন তো আসেই, দেখে নাও এইসব কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে আছে কি না, যারা নিয়েছো তারা যাচাই করতে পারো। 17 নম্বর কোশ্চেন দেখো, অ্যাথলেটিক্সে IAAF বিশ্ব চ্যাম্পিয়নশিপ ড্যাশ থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে? অ্যাথলেটিক্সে IAAF বিশ্ব চ্যাম্পিয়নশিপ ড্যাশ থেকে কবে থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে? এটা হচ্ছে 1997 সাল থেকে। 18 নম্বর দেখো, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ONDC হলো ড্যাশের একটি উদ্যোগ। এটা কার উদ্যোগ? ONDC শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগ, শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যিক প্রচার বিভাগের একটি উদ্যোগ। 19 নম্বর দেখো, ভারতীয় উপমহাদেশে পরিচিত লিপির প্রাচীনতম রূপটির নাম কি? ভারতীয় উপমহাদেশে পরিচিত লিপির প্রাচীনতম রূপ, সেটা হচ্ছে সিন্ধু লিপি। কোন লিপি? সিন্ধু লিপি। লাস্ট কোশ্চেন আজকে ক্লাসের 20 নম্বর কোশ্চেন কি রয়েছে না, হচ্ছে রাঙ্গাস্বামী কাপ। রাঙ্গাস্বামী কাপ ড্যাশ খেলার সাথে যুক্ত? রাঙ্গাস্বামী কাপ এটা হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। তো এই ছিল মোট 20খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, তো এখনও যারা লাইক করতে বাকি রয়েছে, তো আশা করি আর বাকি থাকবে না, সবাই লাইক করে দিয়েছো। সবাইকে ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য, যারা করনি তাদেরকেও ধন্যবাদ, পরবর্তীতে করে দেবে, ঠিক আছে? অবশ্যই করে দাও, সবাই করে দিয়েছো তো, ঠিক আছে। আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দাও। সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আর এমটিএসের ক্লাস তো চলছেই, মানে এমটিএসের প্র্যাকটিস সেট তো চলবেই। একটা জিডি নিয়ে এসেছি, তোমরা দেখো। আর এমটিএসে আমরা যেমন করাচ্ছি প্র্যাকটিস সেট, সেটাও করাবো, কেন ওখানে রিসেন্ট যে আরও 2024-এর আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করি না, 4-5খানা করে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, ওইগুলো তো খুবই প্রয়োজন, তাই কি না? তো ওগুলো নিয়ে ক্লাস তো হবেই। আর যদি তোমরা পিডিএফটা নিতে চাও, অবশ্যই পিডিএফটা মেসেজ করো এই নাম্বারে। আর টেলিগ্রামে যারা যুক্ত হওনি, তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম খুবই ইম্পর্ট্যান্ট, এখানে সমস্ত কিছু এক্সাম রিলেটেড আপডেট পেয়ে যাবে এখানে, এবং সেই সঙ্গে পিডিএফগুলো, ক্লাসের পিডিএফ যেগুলো ফ্রি আমরা প্রোভাইড করে থাকি, সেগুলো পেয়ে যাবে এখানে, ঠিক আছে? এই ক্লাসে যে প্র্যাকটিস সেটের যে পিডিএফগুলো, প্র্যাকটিস সেট, প্রত্যেকটা প্র্যাকটিস সেটের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রামে পাবে। বা এই জিডির যে ক্লাসটা,
এটারও পিডিএফ আমরা টেলিগ্রামে দিয়ে দেবো। তার জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? যারা যুক্ত হওনি এখনও পর্যন্ত যুক্ত হয়ে যাও এবং সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে যাবে।